হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল এসএ কোচিং 5 to 10। আমি তোমাদের সোলেমান স্যার। আমি তোমাদের করাই ম্যাথ এবং অঙ্ক এবং ভৌত বিজ্ঞান, ম্যাথ এবং ফিজিক্স। তোমাদের ক্লাস চলছে 5 to 10, 5 to 10, 5 to 10 ক্লাস হচ্ছে তোমাদের অঙ্ক এবং ভৌত বিজ্ঞান, ভৌত বিজ্ঞান। তো দেখো আজকে ক্লাস 6 এর হচ্ছে প্রথম ক্লাস। বুঝতে পেরেছো? অলরেডি যারা 9 বা 10 পড়ে তাদের ক্লাস দেওয়া হয়ে গেছে, 5 এরও ক্লাস হয়ে গেছে। তোমরা ছোট ভাই বোন যদি থাকে তাদের 5 এর ক্লাসে লিঙ্কটা দিয়ে দিবে, ডিসক্রিপশনে পেয়ে যাবে। এবং দেখো আজকের যে ক্লাসটা হচ্ছে ম্যাথ গণিত প্রভা ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা নম্বর হচ্ছে 4। কত নম্বর? 4। কোষে দেখি 1.1। দেখো প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কিনা দেখি, এটা আমরা করব। তারপরে আমরা এই করব, এটা হচ্ছে পার্ট 1 সমস্ত অঙ্কের সমাধান পেয়ে যাবে। আর প্রত্যেক দিন তোমরা সকাল 9টায় ক্লাস পেয়ে যাবে, সকাল 9টায় তোমরা ক্লাস পেয়ে যাবে প্রত্যেক দিন। তার আগে আমাদেরকে জানতে হবে কিছু বদমাসের রুল। বদমাস রুল জানতে হবে, বদমাস রুলগুলো জানতে হবে। তো চলো বদমাস রুলগুলো দেখি। বদমাস রুলগুলো কি বলেছে দেখো। বদমাস রুল হচ্ছে ভাগ ভাগ গুণ, যোগ বিয়োগ। তাহলে দেখো D4 হচ্ছে ডিভিশন মানে ভাগ, M4 হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ, এটা হয়ে যাচ্ছে ভাগ। আর A4 হচ্ছে অ্যাডিশন মানে যোগ, আর S4 হচ্ছে সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। তার আগে দেখো বদমাসের BOD, বদমাস আমরা তো D4 জানলাম ডিভিশন, M4 জানলাম মাল্টিপ্লিকেশন, A4 অ্যাডিশন এবং S4 সাবট্রাকশন মানে বিয়োগ। আর B4 হচ্ছে ব্র্যাকেট। এই যে দেখো, যদি বন্ধনী ব্র্যাকেট থাকতো তখন বন্ধনীর কাজ আগে করতাম। বুঝতে পেরেছো? আগে প্রথম কিসের কাজ করতে হবে? বন্ধনীর কাজ। দেখো বন্ধনী কয় প্রকার হয়। বন্ধনী তোমার বন্ধনীগুলো দেখে নাও। দেখো রেখা বন্ধনী, এটাকে বলে রেখা বন্ধনী, যে সরল আকারে দাগ থাকে সেটা হচ্ছে রেখা বন্ধনী। এটা প্রথম বন্ধনী সবাই জানো। দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তাহলে আমাদের প্রথম কিসের কাজ করতে হবে? কোন বন্ধনী? রেখা বন্ধনীর আমাদের প্রথম কাজ করতে হবে। রেখা বন্ধনীর প্রথমে কাজ করতে হবে, তারপরে করতে হবে প্রথম বন্ধনীর কাজ, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপর তৃতীয় বন্ধনীর কাজ। তাই পেলাম বদমাস। বুঝতে পেরেছো? নেক্সট দেখো বদমাস। বদমাস রুলসটা আমরা আলোচনা করব, তারপরে আমরা ম্যাথগুলো শুরু করব। ঠিক আছে? দেখো সরল অঙ্ককে মান নির্ণয়ের সময় এর কাজ পরে হবে, তাই বদমাস নিয়ম মেনে চলি। দেখো এখানে B4 কি বলেছে? ব্র্যাকেট। ব্র্যাকেট আমরা জানি একটা প্রথম রেখা বন্ধনী, তারপরে হচ্ছে প্রথম বন্ধনী, তারপরে হচ্ছে দ্বিতীয় বন্ধনী, তারপরে হচ্ছে তৃতীয় বন্ধনী। O4 হচ্ছে অফ বা এর, কি হচ্ছে? এর। D4 ডিভিশন মানে হচ্ছে ভাগ, বুঝতে ভাগ। M4 মাল্টিপ্লিকেশন একটু আগেই পড়লাম মানে গুণ। A4 অ্যাডিশন মানে যোগ, A4 মানে অ্যাডিশন মানে যোগ, S4 সাবট্রাকশন মানে বিয়োগ। তাহলে প্রথমে আমাদের কাজ করতে হবে কি? প্রথমে আমাদের কাজ করতে হবে মানে রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী। তারপরে যদি কোশ্চেনে এর বা অফ থাকে তাহলে সেটার কাজ করব। তারপরে আমরা কাজ করব ভাগের, তারপরে গুণের কাজ, তারপরে যোগ বিয়োগের কাজ। এ অবধি সবাই বুঝতে পেরেছে কিনা বলো অবশ্যই। কমেন্ট করে অবশ্যই বলবে যে বুঝতে পেরে গেছি। তো চলো আমরা অঙ্কে ফিরে যাই। দেখো প্রথমে কি বলেছে? প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কিনা দেখি। তো 1 নম্বরটা দেখো, এ নম্বর কি বলেছে?
নেক্সট এই নম্বরটা দেখো কি বলেছে 20 + 8 ভাজক 4 - 2। এবার আমরা কি জানি বদমাসের নিয়ম অনুসারে এখানে লিখে দিচ্ছি তোমাদের বদমাস BOD বদমাস MAS। তাহলে প্রথম ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটে কি আছে 4 - 2, তাহলে 20 + 8 ভাজক 4 - 2 মানে কত 2, 4 - 2 মানে 2। এবার দেখো তারপরে এর তো নেই অফ বা এর তো নেই, তাহলে কি আছে ডি, তার ডি ফর কি ডিভিশন মানে ভাগ, ভাগের কাজ করব। তাহলে দেখো 8 4কে 8কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যায় 20 প্লাস এটা লেখা যায় 8/2, কাটাকাটি করলে কত হয়ে যায় 4, তো সমান 20 + 4 কত আসছে 20 + 4 আসছে তোমার 24। এ নম্বর হয়ে গেল। এবার বি নম্বর দেখো, বি নম্বর কি বলেছে, বি নম্বর বলেছে 20 + 8 ব্র্যাকেট ক্লোজ ভাজক 4 - 2। তাহলে প্রথমে ব্র্যাকেটের কাজ করব, প্রথমে কিসের কাজ ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে 20 আর 8 কত হয়ে যাচ্ছে 28, হয়ে গেল ব্র্যাকেটের কাজ ভাজক, এবং 4 থেকে 2 বাদ দিলে কত হয়ে যায় 4 থেকে 2 বাদ দিলে 2। এবার 28কে 2 দিয়ে ভাগ করলে মানে উপরে 28 নিচে হচ্ছে 2, কাটাকাটি করো কত আসছে 14 দুগুণ 28, 14 দুগুণ 28, তাহলে কত হলো 14 হলো। প্রথমে দেখো প্রথমে হয়েছে তোমার 24 আর দ্বিতীয়টা হয়েছে 14। এবার নেক্সট দেখো সি নম্বর, সি নম্বর দেখো, সি নম্বর কি বলেছে 20 - 8 ইন্টু 4 - 2। তো প্রথমে কি এর কাজ করতে হবে বন্ধনীর কাজ করতে হবে, বদমাস নিয়ম অনুসারে, বদমাস নিয়ম অনুসারে কিসে কাজ করতে হবে বন্ধনীর, BOD বদমাস। তোমরা আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন রাখবে। আর ক্লাস কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে বলবে, বন্ধুদের মধ্যে শেয়ারও করবে। তো দেখো এখানে কিছু নেই মানে কি আছে গুণ, ফাঁকা জায়গায় কিছু আছে নেই মানে কি আছে গুণ। তাহলে 20 থেকে 8 বাদ দিলে কত হয়ে যায় 20 থেকে 8 বাদ দিলে 12 গুণ 4 থেকে 2 বাদ দিলে হয়ে যায় 2, তাহলে 4 6 এই 4 6 বলছি 12 দুগুণ 24, এখানে কত পেলাম আমরা 24 পেলাম। তারপরে ডি দাগ দেখো, ডি নম্বর দেখো, ডি নম্বর কত বলেছে 20 - 8 4 - 2। এবার দেখো এখানে আবার ফাঁকা জায়গা আছে, এখানে কিছু নেই মানে কি এর আছে, কি আছে এর আছে, এর মানে গুণ, এখানে কিছু নেই মানে এর আছে আর এর মানে হচ্ছে গুণ, এর মানে হচ্ছে গুণ। তাহলে দেখো 20 - 8 গুণিত 4 থেকে 2 বাদ দিলে 2, তাহলে 8 দুগুণ কত হয়ে যাবে 20 - 8 দুগুণ 16, তাহলে 20 থেকে 16 বাদ দিলে হয়ে যায় 4, হয়ে যাচ্ছে 4। এই নম্বর দেখো, এই নম্বর কি বলেছে নেক্সট পেজে দেখো, এই নম্বর কি বলেছে 20 + 8 ভাজক 4 - 2। তো প্রথমে কিসের কাজ করতে হবে ব্র্যাকেটের, বদমাস নিয়ম অনুসারে, বদমাস নিয়ম অনুসারে প্রথমে কিসের কাজ করতে হবে ব্র্যাকেটের। দেখো 20 আর 8 কত হয়ে যাচ্ছে 20 আর 8 হয়ে যাচ্ছে তোমার 28 ভাজক 4 বিয়োগ 2, কিন্তু এখন আমরা বিয়োগ আগে করতে পারবো না কারণ এটা ব্র্যাকেটের মধ্যে নেই। তাহলে কি করতে হবে আগে ভাগ করতে হবে। তাহলে 28 ভাজক 4 বিয়োগ 2, তাহলে 4 7 28, 4 কে 4 7 দূর করলে কত হয়ে যায় 28, সমান সমান 7 - 2, 7 - 2 মানে কত 7 - 2 মানে হয়ে যাচ্ছে 5, 7 - 2 মানে হয়ে যাচ্ছে তোমার 5।
বুঝতে পেরেছ? তোমার তাহলে এ এক দাগের এর সম্পূর্ণ হয়ে গেল। কোষে দেখি 1 এ। এবার নেক্সট দেখো 2 নম্বর সরল অঙ্কগুলি মান নির্ণয় করি। সরল অঙ্কগুলি মান নির্ণয় করি। তো এখানে তোমাদের বদমাশের নিয়ম জানতেই হবে। বদমাশের নিয়ম অনুসারে কি বললাম তোমাকে? বিওডি বদমাস। বদমাস বি ফর কি? ব্র্যাকেট। ব্র্যাকেট কত রকম হয়? 3 রকম, 4 রকম। রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী। তো প্রথমে কার কাজ করতে হবে? রেখা বন্ধনীর কাজ করতে হবে, যেটা সরল আকারে থাকছে। তাহলে এ নম্বরটা দেখো কি বলেছে? 256 ভাজক 16 ভাজক 2 তার পাওয়ারে 12 বলে, আবার রেখা বন্ধনী বলে। 18 ভাজক 9 তার পাওয়ারে 12 গুণিত 2। এবার তোমাকে যেটা করতে হবে, প্রথমে কি কাজ করতে হবে? রেখা বন্ধনীর কাজ করতে হবে। তো দেখো 256 ভাজক, এবার এই যে 16কে 2 দিয়ে ভাগ করলে, মানে ধরো 16/2 সমান কত হয়ে যাচ্ছে? 8 হচ্ছে না? তাহলে এখানে বসবে 8 ভাজক, আবার 18কে 9 দিয়ে ভাগ করলে কত হয়ে যায়? 9 বা 9 কে 18 দিয়ে, তাহলে হয়ে যাচ্ছে 2। তাহলে এখানে বসবে 2, রেখা বন্ধনীর কাজ শেষ, গুণিত 2। এবার দেখো বদমাশের নিয়ম অনুসারে কি করতে হবে? ভাগ করতে হবে। কি করতে হবে? ভাগ করতে হবে। এবার ভাগ করতে হবে। দেখো 256কে 8 দিয়ে ভাগ করলে 256কে 8 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে হয়ে যাচ্ছে 3 8 24, 1 16, 4 8 32, মানে 32 আসছে। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে কত হয়ে যাচ্ছে? 32 ভাজক 2 গুণিত 2। তারপরে আবার দেখো 32কে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে কত আসবে? 16 2 32। তাহলে এখানে হয়ে যাবে 16 গুণিত 2। তাহলে 16 2 হয়ে যাচ্ছে 32। অপশন এ এর কত অ্যান্সার আসলো? 32। এবার দেখো অপশন বি। অপশন বি বলছে বি নম্বর। বি নম্বর কি বলেছে? বি নম্বর বলেছে তোমার 72 ভাজক 8 গুণিত 9 বিয়োগ 72 ভাজক 8 এর মানে কি? গুণ। তাহলে প্রথমে এর কাজ করতে হবে। এর মানে হচ্ছে গুণ। এর মানে কি? গুণ। তাহলে দেখো বদমাস নিয়ম অনুসারে বিওডি বদমাস, এই কথাটা বারবার তোমাকে মনেই রাখতে হবে। দেখো প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে অফ এর কাজ, এর কাজ, আর প্রথমে ডিভিশনের কাজ, তারপর মাল্টিপ্লিকেশনের কাজ। তাহলে এখানে আমরা কিসের কাজ করব? প্রথমে ভাগের কাজ করব। তাহলে 8 লং 72, 8 লং কত হচ্ছে? 72। তাহলে 9 গুণিত 9 বিয়োগ, এবার দেখো এখানে কিন্তু এখানে প্রথম ভাগের কাজ করতে পারবো না। কি আছে? এর কাজ করব। এর মানে কি? গুণ। তাহলে 72 ভাজক 8 লং 72। বুঝতে পেরেছো? এখানে অনেক স্টুডেন্ট ভুল করে। কেন কি করে? 8 দিয়ে 72কে ভেঙে দেয়। এবার দেখো 9 9 81 বিয়োগ, আর 72কে 72 দিয়ে ভাগ করলে কত হয়ে যায়? 1 সমান কত আসে অ্যান্সার? 80। কত আসে? 80। নেক্সট দেখো সি নম্বর। দেখো সি নম্বর কি বলেছে? সি নম্বর বলেছে 76 বিয়োগ 4 বিয়োগ থার্ড ব্র্যাকেট 16 প্লাস তৃতীয় ব্র্যাকেট 19 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 48 57 মাইনাস 17, তৃতীয় ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এর পাওয়ারে কি আছে? রেখা আছে বা বার আছে। প্রথমে তাহলে কিসের কাজ করতে হবে? রেখার। প্রথমে কিসের কাজ করতে হবে? রেখার কাজ করতে হবে। তাহলে দেখো
76 মাইনাস 4 মাইনাস 6 প্লাস দ্বিতীয় ব্র্যাকেট 19 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 48 বিয়োগ। এবার দেখো 57 থেকে 17 বাদ, এই মাইনাসটা আমরা ধরবো না, বুঝতে পারছি, এই মাইনাসটা আমরা ধরবো না, এইটুকু ধরতে হবে। 57 থেকে 17 যদি বাদ দিই তাহলে 40 কত আসছে 40, তাহলে এখানে আসলো তোমার 40 দ্বিতীয় ব্র্যাকেট। তারপরে দেখো 76 মাইনাস 4 মাইনাস তৃতীয় ব্র্যাকেট 6 যোগ দ্বিতীয় ব্র্যাকেট 19 মাইনাস, এবার দেখো 48 থেকে 40 বাদ দিলে কত হয়ে যায়, 48 থেকে 40 বাদ দিলে 8, তাহলে 8 দ্বিতীয় ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেটের কাজ শেষ। তারপরে লাইনটা দেখো 76 মাইনাস 4 76 মাইনাস 4 মাইনাস 6 প্লাস, এবার 19 থেকে 8 বাদ, 19 থেকে 8 বাদ হচ্ছে 11, তোমার 19 থেকে 8 বাদ দিলে হয়ে যায় 11, তাহলে দ্বিতীয় ব্র্যাকেট বা ব্র্যাকেট তো উঠে গেল 11, তৃতীয় ব্র্যাকেট হয়ে গেল। এবার দেখো 76 থেকে 4 ওই করে দিচ্ছি একবার, থাক 4 বিয়োগ করছি মাইনাস, এবার 6 আর 11 হয়ে যাচ্ছে তোমার কত, 6 আর 11 হয়ে যাচ্ছে 17, এবার 76 থেকে 4 বাদ দিলে হয়ে যাচ্ছে তোমার 72, 72 মাইনাস 17, তাহলে 72 থেকে 17 বাদ দাও, 72 থেকে যদি 17 বাদ দাও তো 12 থেকে 7 বাদ 5 আর 7 থেকে 2 বাদ 5, 55 হচ্ছে অ্যান্সার। অ্যান্সার কত হচ্ছে 55, বুঝতে পেরেছ। এবার ডি নম্বর দেখো, ডি নম্বর কি বলেছে, ডি নম্বর এটাকে একটু ডুপ্লিকেট করে দিচ্ছি। তাহলে ডি নম্বর দেখো, ক্লাসের পিডিএফ নিতে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করে নিবে এবং কোন ক্লাসে পড়ো এবং নাম দিয়ে আমাকে এসএমএস করবে এই নম্বরে 9563437692, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে এবং কোন ক্লাসে পড়ছো আর নাম দিয়ে এসএমএস করবে, স্যার আমাদের ক্লাসের পিডিএফ লাগবে, তখন তোমাদের পিডিএফ গুলো পেয়ে যাবে, বুঝতে পেরেছো। তাহলে ডি নম্বর দেখো, ডি নম্বর বলেছে তোমার তৃতীয় ব্র্যাকেট 25 গুণ 16 ভাজক 60 ভাজক 15 মাইনাস 4 গুণিত 77 মাইনাস 62 দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ ভাজক 20 গুণিত 6 ভাজক 3। এখানে আমাদের কি জানতে হবে, বদমাস নিয়মটা জানতে হবে। কি জানতে হবে, বদমাস নিয়ম। তাহলে দেখো বদমাস, বদমাস নিয়ম জানতে হবে। তো প্রথমে আমাদের কিসের কাজ করতে হবে, ব্র্যাকেটের, প্রথমে কিসের কাজ করতে হবে, ব্র্যাকেটের। তো ভালোভাবে বুঝবে এই কোশ্চেনগুলো, অনেকেই ভুল হওয়ার চান্স থাকে। তাহলে 25 গুণিত 16 ভাজক ব্র্যাকেটের কাজ, 15কে 16 দিয়ে ভাগ করলে কত হয়ে যায়, এই 60 দিয়ে, 60 দিয়ে ভাগ করলে 4 15 60, 4 15 60, তাহলে 4, এইটুকুর কাজ আমরা কত পেলাম 4 বিয়োগ 4 গুণিত, এবার 72 থেকে 62 বাদ দাও, 72 থেকে যদি 62 বাদ দিই তাহলে কত হচ্ছে 15, 15 দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ ভাজক, এবার এখানে দেখো প্রথমে কিসের কাজ করতে হবে, ভাগের কাজ করতে হবে। তাহলে 3কে 6 দিয়ে ভাগ করলে কত হয়ে যাচ্ছে 2, আর 2কে 20 দিয়ে গুণ করে নিয়ে হচ্ছে
40, তাহলে থাক 20 গুণিত 2। এবার কি হবে? এটা থাকবে না। এবার যেখানে করতে হবে প্রথমে, তারপরে আমার কি কাজ করতে হবে? বদমাসি নিয়ম অনুসারে ভাগ। তাহলে দেখো, দ্বিতীয় ব্র্যাকেট 25 গুণিত, এবার 4 কে 16 দিয়ে ভাগ করলে কত হয়ে যায়? 4। দেখো, তোমাদের সাইডে রাফ করেও আমি দেখিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছো? তাহলে 4, তাহলে এইটুকুর কাজ আমরা কত পেলাম? 4 মাইনাস 4 গুণিত 4 কি এটা গুণ করে নিচ্ছি, কি করে নিচ্ছি? গুণ। তাহলে 4 15 60, 4 15 60, দ্বিতীয় ব্র্যাকেট ভাজক 20 দুগুণ 40। নেক্সট দেখো, 4 25 কত হয়ে যাবে? গুণ করলে 100, তাহলে 100 মাইনাস 60, দ্বিতীয় ব্র্যাকেট ভাজক 40 ভাজক 40। এবং দেখো 100 থেকে 60 বাদ দিলে কত হয়ে যায়? 100 থেকে 60 যদি বাদ দিই আমরা, 100 থেকে 60 বাদ দিলে হয়ে যায় তোমার কত? 40। তাহলে 40 ভাজক 40। আর আমরা জানি কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে যদি ভাগ করি তার ভাগফল কত হয়? 1। ভাগফল হয় 1। তাহলে অপশন ডি এর অ্যান্সার, মানে কোশ্চেন ডি এর অ্যান্সার আসলো 1। নেক্সট দেখো, ই দেখ, ডি এর পরে ই নম্বর দেখো কি বলেছে? তৃতীয় ব্র্যাকেট 16 ভাজক দ্বিতীয় ব্র্যাকেট 42 মাইনাস 38 প্লাস 2 বার দ্বিতীয় ব্র্যাকেট তৃতীয় ব্র্যাকেট গুণিত 12 ভাজক 24 ভাজক 16 গুণিত 2 গুণিত 4, 2 গুণিত 2 যোগ 4, 2 যোগ 4। তো দেখো প্রথমে কি করতে হবে? প্রথমে দ্বিতীয় ব্র্যাকেট 16 12 কাজ করতে হবে। কার কাজ করতে হবে? 12। এবার দেখো 38 আর 2 যোগ করলে হয়ে যাচ্ছে কত? 40। 38 আর 2 হয়ে যাচ্ছে 40 গুণ 12 ভাজক 4 6। এবার দেখো 6 কে 24 দিয়ে ভাগ করলে কত হয়ে যায়? 6 কে 24 দিয়ে ভাগ করলে 4, তাহলে 4 গুণিত 2 যোগ 4। এবার দেখো দ্বিতীয় বন্ধনী কাজ করবো আমরা প্রথমে। তাহলে 16 ভাজক 42 থেকে 12 ভাজক, এবার দেখো এখানে দেখো 4 দুগুণ 8, 8 বন্ধনী তুলে দাও, সবচেয়ে ভালো হবে। তাহলে দেখো এটা কত হয়েছে? 4 গুণিত 2 যোগ 4 রাখলাম। এবার দেখো 2 কে 16 দিয়ে ভাগ করলে কত হয়ে যায়? 8। 8 আর এখানে কিছু নেই মানে এর 12 ভাজক যা আছে এটা বসিয়ে দিচ্ছি। নেক্সট দেখো 8 এর প্রথমে এর কাজ করতে হবে বদমাস নিয়ম অনুসারে। বদমাস নিয়ম অনুসারে কিসের কাজ করতে হবে? ব্র্যাকেট তো নেই, কি আছে? এ। আর 8 লয় 8 12 96, 8 12 হচ্ছে তোমার 96। 96 ভাজক 4 গুণিত 2 যোগ 4 থাকলো। আবার দেখো 4 কে 96 দিয়ে ভাগ করলে, 4 কে তোমার 96 দিয়ে ভাগ করলে কত আসে? 4 দুগুণ 8, 1, 4 4 16 মানে 24। তাহলে এইটুকুর কাজ হচ্ছে তোমার কত? 24।
24 গুণিত 2 যোগ 4। তাহলে এবার 24 কে 2 দিয়ে গুণ করলে কত হয়ে যায়? 48। 48 যোগ 4, তাহলে 48 কে 4 দিয়ে যোগ করলে হয়ে যাচ্ছে তোমার 52। কত হয়ে যাচ্ছে? 52। 52 হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো, এটাও তোমার দ্বিতীয়টা। দাঁড়াও, এ নেক্সট দেখো, এবার এফ নম্বরটা দেখো। কত নম্বর? এফ নম্বর। এফ নম্বরটা হচ্ছে এফ নম্বর দেখো, যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন রাখবে আর তোমাদের বন্ধুর মধ্যে শেয়ার করে নেবে। আর ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নেক্সট ক্লাস কোন চ্যাপ্টারে চাই, হ্যাঁ সেই চ্যাপ্টারে কমেন্ট করবি স্যার নেক্সট ক্লাস আমার 2 বা 3 নম্বর চ্যাপ্টার চাই। হ্যাঁ, এফ নম্বর দেখো, 4 গুণিত 24 বিয়োগ দ্বিতীয় ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 110 বিয়োগ 11 প্লাস 3 গুণিত হচ্ছে 4 এবং 11 প্লাস 3 কি আছে? 12 আছে। ব্র্যাকেট ক্লোজ 9 দ্বিতীয় ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাজক 2 এর মানে কি? গুণ। আর প্রথমে এর কাজ করতে হবে। আর কাজ করতে হবে এর কাজ করতে হবে। তাহলে এখানে দেখো, এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে প্রথম বন্ধনীর মধ্যে বারের কাজ করব বা রেখা বন্ধনীর কাজ করব, রেখা বন্ধনীর কাজ করব। তাহলে 4 গুণিত 24 বিয়োগ তৃতীয় বন্ধনী 110 মাইনাস 11 আর 3 কত হয়ে যাচ্ছে? 14। 11 আর 3 হয়ে যাচ্ছে 14 গুণিত 4 ভাজক 9 দ্বিতীয় ব্র্যাকেট তৃতীয় ব্র্যাকেট আর প্রথমে এই দুটোর কাজ হয়ে যাবে এর আছে, তাহলে 9 দুগুণ 18। তারপরে দেখো এবার প্রথম বন্ধনীর কাজ, প্রথম বন্ধনীর কাজ। তাহলে 14 কে 4 গুণিত 24 বিয়োগ দ্বিতীয় বন্ধনী ফার্স্ট ব্র্যাকেট 110 মাইনাস 14 কে 4 দিয়ে গুণ করলে কত হয়ে যায়? 14 কে 4 দিয়ে গুণ করলে 4 4 16, 16 6 1, 4 কে 4 একে 5, তাহলে 4 14 হয়ে যাচ্ছে 56 ভাজক 18। নেক্সট দেখো, 4 গুণিত 24 বিয়োগ এবার 110 থেকে 56 বাদ, 110 থেকে 56 বাদ দাও। 110 থেকে 56 যদি বাদ দিই তাহলে হয়ে যাচ্ছে 10 থেকে 6 বাদ 4 আর 11 থেকে 6 বাদ 5, 54। কত হয়ে যাচ্ছে? 54। 54 ভাজক 9 দ্বিতীয় ব্র্যাকেট তৃতীয় ব্র্যাকেট ভাজক 18। এ অবধি সবাই বুঝতে পারছো তো? প্রত্যেক লাইন তোমাদের ক্লিয়ার হচ্ছে তো? এবার দেখো 4 গুণিত তৃতীয় ব্র্যাকেট 24 মাইনাস তৃতীয় ব্র্যাকেটের কাজ। এবার 9 কে কি করতে হবে? 54 দিয়ে ভাগ। 54 দিয়ে ভাগ করলে 6 লং 54। আমরা জানি 9 কে ঘরের নাম তো 6 লং 54। তাহলে কত হচ্ছে? এইটুকুর কাজ 6। তাহলে 6 দ্বিতীয় ব্র্যাকেট 18। এবার দেখো 4 গুণিত 24 থেকে 6 বাদ দিলে হয়ে যাচ্ছে তোমার 18 ভাজক 18। এবার এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে কি প্রথমে গুণ করব না ভাগ করব স্যার? কি করব? প্রথমে গুণ করব না ভাগ করব? তাহলে আমরা বদমাস নিয়ম অনুসারে জানি, বদমাস বদমাস নিয়ম অনুসারে জানি ব্র্যাকেট এর আর ডি প্রথম কি এর কাজ? ডিভিশন মানে ভাগের কাজ, তারপরে হচ্ছে গুণের কাজ। তাহলে প্রথম ভাগের কাজ করব।
তাহলে 4 গুণিত 18 কে 18 দিয়ে ভাগ করলে 1। কি বললাম একটু আগে, সেই সংখ্যা যে সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে তার মান হয়ে যাবে 1, আর 4 কে 1 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 4। বুঝতে পেরেছো? নেক্সট দেখো, নেক্সট বলেছে জি নম্বর, নেক্সট বলেছে তোমার জি নম্বরে। নেক্সট হচ্ছে তোমার জি নম্বর। দেখো জি নম্বর কি বলেছে, 200 ভাজক 88 বিয়োগ দ্বিতীয় ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 12 গুণিত 13 ব্র্যাকেট ক্লোজ মাইনাস 13 গুণিত 40 মাইনাস 9 ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো প্রথমে কিসের কাজ করব, প্রথম বন্ধনীর কাজ করব। তাহলে 200 ভাজক 88 ভাজক দ্বিতীয় ব্র্যাকেট, এবার 12 কে 13 দিয়ে গুণ করো। 12 কে 13 দিয়ে যদি গুণ করি, 3 দুগুণ 6, মানে 12 কে 3 দুগুণ 6, 2 1 2, গুণ চিহ্ন, 13 কে 13, তাহলে কত আসছে তোমার 156। তাহলে এখানে হয়ে যাচ্ছে 156 বিয়োগ 3 গুণিত, এবার 40 থেকে 9 বাদ, 40 থেকে 9 বাদ দিলে তোমার 40 থেকে 9 বাদ দিলে হয়ে যাচ্ছে 10 থেকে 1, আর এটা হয়ে যাচ্ছে তোমার, এখানে 1 চলে আসলো 3, 31। তাহলে 31 দ্বিতীয় ব্র্যাকেট। এবার দেখো 200 ভাজক 88 বিয়োগ দ্বিতীয় ব্র্যাকেট 156 বিয়োগ, এবার 31 কে 3 দিয়ে গুণ, 31 কে কত দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, তাহলে 3 1 কে 3, আর 3 3 এ 9, 93। তাহলে কত হচ্ছে 93 দ্বিতীয় ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। নেক্সট দেখো 200 ভাজক 88 বিয়োগ 156 থেকে 93 বাদ দাও, 156 থেকে 93 বাদ দাও, তাহলে 156 থেকে 93 বাদ দিলে 6 থেকে 3 বাদ দিলে 3, আর 15 থেকে 9 বাদ দিলে, 15 থেকে 9 বাদ দিলে তোমার হয়ে যাচ্ছে 6, তাহলে কত হচ্ছে 63। আবার 200 ভাজক 88 থেকে 63 বাদ দাও, 88 থেকে 63, 5 থেকে 8 থেকে 3 বাদ দিলে 5, আর 8 থেকে 6 বাদ দিলে 2, তাহলে হয়ে যাচ্ছে 25। এবার কি 25 কে 200 দিয়ে ভাগ, 25 কে 200 দিয়ে ভাগ, তাহলে 25 ভাজক 200। এবার দেখো 8 25 সঙ্গে আমরা জানি 200, 8 25 সঙ্গে আমরা জানি কত 200, তাহলে এখানে কত হয়ে যাবে 8, কত হয়ে গেল 8। জি নম্বরের অ্যান্সার কত আসলো, 8 আসলো। নেক্সট দেখো এইচ নম্বর, আজকে লাস্ট কোশ্চেন। এইচ নম্বর হচ্ছে আজকে লাস্ট কোশ্চেন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কি বলেছে, 987 বিয়োগ 43 যোগ 25, পাওয়ারে কি আছে 12 বিয়োগ 10 বিয়োগ 10, থার্ড ব্র্যাকেট 5 যোগ দ্বিতীয় ব্র্যাকেট 999 ভাজক গুণ 3 পাওয়ারে 12 যোগ 8 গুণ 9 পাওয়ারে 12, মানে রেখা চিহ্ন ভাজক 6, 4 দ্বিতীয় ব্র্যাকেট তৃতীয় ব্র্যাকেট। অনেক বড় অঙ্ক, অনেক বড়ই তো। এবার দেখো বদমাস নিয়ম অনুসারে, দেখো বদমাস নিয়ম অনুসারে প্রথম আমাদের কিসের করতে হবে, ব্র্যাকেট, ব্র্যাকেট 3 টাইপের হয়, রেখা বন্ধনী কাজ করতে হবে। তারপরে দেখো এখানে দেখো স্যার ভাগে তো ভাগের কাজ করতে হবে, কিন্তু এখানে ভাগের পরেও দেখো কিন্তু আছে পাওয়ারে রেখা চিহ্ন আছে, পাওয়ারে কি আছে রেখা চিহ্ন আছে, তার জন্য রেখা চিহ্নর কাজ আগে করবো আমরা।
নেক্সট দেখো 987 বিয়োগ, এবার এখানে ধরে নাও কিছু নেই, মানে যোগ আছে। 43 আর 25 যোগ করলে হয়ে যায় তোমার 43 আর 25 যোগ করো, 43 আর 25 যোগ করো, 8 6 68, আর এটা হয়ে যাচ্ছে তোমার 68 বিয়োগ 10 5 যোগ দ্বিতীয় ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 999 ভাজক। এবার এটা গুণ করলে কত হয়ে যায়, 9 কে 9 3 দিয়ে গুণ করলে কত হয়ে যায় 27, তাহলে হয়ে যাচ্ছে 27 প্লাস, এবার 8 লং 72 ভাজক 6 4 দ্বিতীয় ব্র্যাকেট তৃতীয় ব্র্যাকেট। বুঝতে পেরেছো? প্রত্যেক লাইন কিন্তু তোমাদের বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি, যেন তোমরা ভালোভাবে বুঝতে পারো। তাহলে দেখো 987, এবার 987 থেকে 68 বাদ দিয়ে দিচ্ছি, 987 থেকে 68 বাদ দিয়ে দাও, 987 বিয়োগ 68 বাদ দিলে আসবে তোমার 17 থেকে 8 বাদ দিলে হয়ে যাচ্ছে 9, 8 থেকে 7 বাদ দিলে হয়ে যাচ্ছে 1 আর 9, তাহলে 919, 919 বিয়োগ 10, তাহলে 5 যোগ, এবার 27 কে 999 দিয়ে কি করব ভাগ, 27 কে 999 দিয়ে কি করব ভাগ, তাহলে 27 কে 999 দিয়ে করব ভাগ, তাহলে 27 কে 3 দিয়ে যদি গুণ করি তাহলে কত আসে 81, আর এখানে তোমার কত নামে 9 থেকে 1 বাদ 8, আর 9 থেকে 8 বাদ 1, আর এই 9টা নমে গেল। এবার 27 কে কত দিয়ে গুণ করলে 179 89 আসে, তাহলে 27 কে যদি আমি 7 দিয়ে গুণ করি, সাথে সাথে 49 9 4 14, 14 আর 4 128, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 37। তো এইটুকুর কাজ করে আমরা পেলাম কত 37 যোগ, এবার দেখো 72 কে 6 দিয়ে ভাগ করবো, 72 কে কি দিয়ে 6 দিয়ে 72, তাহলে 6, তাহলে 6 কে 6 1 2 6 2 12 মানে 12, তাহলে কত আসলো 12, আর এখানে এ কে আছে মানে এর আছে এর, তাহলে এর কাজ আগে করতে হবে, এর কাজ কি করতে হবে আগে করতে হবে। পরের লাইন দেখো 919 বিয়োগ 10 থার্ড ব্র্যাকেট 5 যোগ দ্বিতীয় ব্র্যাকেট 37 যোগ, এবার 12 কে 4 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে 4 12 48, 4 12 48 দ্বিতীয় ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এবার দেখো 919 বিয়োগ 10 5 যোগ 37 যোগ 48, 37 যোগ 48 মানে 48 কে 37 দিয়ে যোগ করো, কত হয়ে যাচ্ছে 8 আর 7 হয়ে যাচ্ছে তোমার 15, 15 হয়ে যাচ্ছে 5 1, 4 আর 3 হয়ে যাচ্ছে 7, 7 আর 1 হয়ে যাচ্ছে 8, মানে হয়ে যাচ্ছে তোমার 85। এবার 919 মাইনাস 10 থার্ড ব্র্যাকেট 5 আর 85 হয়ে যাচ্ছে তোমার 90, 5 আর 85 হয়ে যাচ্ছে কত 90। এবার দেখো 919 বিয়োগ 10 কে 90 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে তোমার কত 900, 900 হচ্ছে তো। এবার 919 থেকে 900 বাদ দিয়ে দিলে আমরা সবাই জানি, 919 থেকে 900 বাদ দাও, তাহলে কত থাকছে 19, কত থাকছে 19, 19 হচ্ছে অ্যান্সার। তো আজকে তোমাদের এই অবধি, তোমরা সবাই ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করবে, আর ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা ক্লাস 6 এর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও
তাহলে এই নম্বরে SMS করে নেবে। তোমাদের একটা নতুন গ্রুপ খোলা আছে। সেখানে তোমাদের জয়েন করে দেবো আর ক্লাসের PDF গুলোও সেখানে পেয়ে যাবে। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে।